নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, সিম আলুর একটা রেসিপি। একদম অল্প তেল মশলায় অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায় আর খেতে হয় দারুণ স্বাদের। এখানে আমি কিছুটা সিম নিয়েছি। সিমগুলো দু ধার থেকে আঁশগুলোকে এভাবে কেটে ফেলে দেব। তারপর সিমগুলোকে আমি মাঝ বরাবর কেটে নেব। এই যে সিমগুলোকে এরকম সবকটা সিমকেই মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে সবকটা সিম তারপর কেটে নেব আলুগুলোকে। সিম আলু দুটো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসব। এদিকে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকেও আমি হালকা ভেজে দিয়ে দিলাম আলু আর সিম। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নেব। ভালো করে সবজিগুলোকে কিছুটা সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে সবজিগুলোকে ভেজে ভেজে তারপর একটা ঢাকা দিয়ে সবজিগুলোকে প্রায় 2-3 মিনিট আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর তারপর সবজিগুলোকে আরও কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলোকে আরও কিছু সময় নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা। একদম কম উপকরণে রেসিপিটা হয়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এবার মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প আঁচে সবজিটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। সবজিটা ভালো করে কষাতে কষাতে তারপর ভাজা ভাজা হয়ে গেলে সবজির মধ্যে দিয়ে দেব অল্প জল। সবজিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প কিছুটা জল। জলটা দিয়ে এবার সবজিগুলোকে আমি ভালো করে অল্প আঁচে ঢাকা দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। এই যে সবজিগুলোকে ঢাকা দিয়ে 2 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব ধনেপাতা কুচি উপর থেকে। ধনেপাতা কুচিটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি সিম আলুর সেই রেসিপিটা। একদম কম উপকরণে, কম তেল মশলায়, কম সময়ে দারুণ স্বাদের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আজ